রাহাত মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো BS1 এ বর্তমানে কতগুলো চ্যানেলে রিসিভ হচ্ছে, কতগুলো চ্যানেল দেখা যাচ্ছে, কি কি চ্যানেল আছে, সকল চ্যানেল প্রিভিউ সহ সর্বশেষ আপডেট কি তথ্য আছে, এখানে নতুন কি চ্যানেল যুক্ত হয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত এই পর্যায়ে কথা বলছি। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যেহেতু আপনারা বেশ কিছুদিন থেকে বলছেন যে ভাই BS1 স্যাটেলাইটের একটা আপডেট দেন, এই জন্য সরাসরি আমি চলে এসেছি সেই ভিডিও শেয়ার করার উদ্দেশ্যে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি আমার সেট টপ বক্স থেকে দেখাচ্ছি BS1 119 ডিগ্রিতে আসলে কি কি চ্যানেল রয়েছে বর্তমানে, সেগুলো আমি একটা ব্লাইন্ড স্ক্যানের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করতে চাই। এই জন্য সরাসরি ব্লাইন্ড স্ক্যানে প্রেস করে দিলাম। এখান থেকে FTA মোড অনলি দিলাম না, অল দিয়ে দিলাম, টিভি রেডিও অল এবং ব্লাইন্ড স্ক্যান দিয়ে দিলাম। এখন এখানে স্টার্ট বাটনে প্রেস করে দিলাম। দেখা যাক বর্তমানে BS1 এ কতগুলো টিভি চ্যানেল চলছে এবং সেগুলো কি কি চ্যানেল, সকল চ্যানেলের তথ্য আজকে ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি যেহেতু সবসময়ের জন্য আপনাদেরকে স্যাটেলাইট বিষয়ক আপডেটগুলো শেয়ার করে থাকি, আপনারাও আমার কন্টেন্টগুলো দেখেন এবং আগের মতো রেসপন্স করছেন, এই জন্য আমিও চেষ্টা করছি আপনাদেরকে লেটেস্ট আপডেটগুলো শেয়ার করার। এবং ইচ্ছা আছে ইনশাআল্লাহ আগামীতেও আপনারা আপডেট তথ্যগুলো পাবেন। অর্থাৎ আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা স্যাটেলাইট বিষয়ক কন্টেন্টগুলো পাবেন, তথ্য প্রযুক্তি বিষয়ক কন্টেন্টগুলো পাবেন। তো দেখুন অলরেডি কিন্তু প্রোগ্রেস চলছে 10%, 12%, এখনও পর্যন্ত কোনো চ্যানেল এখানে রিসিভ হয় নাই। তো আমি যেহেতু যে LNB থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এই LNBটা মূলত একটা সিঙ্গেল পোলারিটি LNB। তো সেক্ষেত্রে ব্লাইন্ড স্ক্যান যখন হবে হরিজেন্টাল ভার্টিক্যাল সবগুলো কিন্তু আসবে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু স্ক্যান শুরু হয়ে গেছে, অর্থাৎ চ্যানেল রিসিভিং শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন টোটাল কতগুলো চ্যানেল রিসিভ হলো, এখানে হচ্ছে 27টা চ্যানেল, আরও চ্যানেল রিসিভড হবে। তো যেহেতু আমি সিঙ্গেল পোলারিটি LNB ব্যবহার করছি এই স্যাটেলাইটটি রিসিভ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাদেরকে বলেছিলাম যে ভার্টিক্যাল এবং হরিজেন্টাল দুই সাইডে আসবে। দুই সাইড বলতে কি, হরিজেন্টালে যে চ্যানেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি যেটা বলছি একটু পরে আপনাদেরকে আমি বিষয়টা ক্লিয়ার করছি। দেখুন চ্যানেল কিন্তু বাড়ছে। আপনারা হয়তো মনে করবেন কি ব্যাপার, BS1 এ এত চ্যানেল তো নেই, তারপরে এতগুলো চ্যানেল কিভাবে আসছে। দেখুন এখন 40টা চ্যানেল আসছে না, এখানে কিন্তু আরও বাড়বে। আমি আপনাদেরকে সেটা লাইভ প্রুফ দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর চ্যানেলগুলো কোনগুলোর সিগন্যাল কোয়ালিটি কেমন, সকল তথ্য আপনাদেরকে শেয়ার করছি। অলরেডি 47% ব্লাইন্ড স্ক্যান হয়ে গেছে। তো এখন যদি আমি এক্সিট করে দিই তাহলে চ্যানেলগুলো ডাবল হবে না বা বাড়বে না। তারপরও আপনাদেরকে দেখানোর স্বার্থে বা বোঝানোর স্বার্থে আমি ফুল স্ক্যানে রাখছি, এক্সিট করছি না। দেখুন ভার্টিক্যালও কিন্তু চ্যানেলগুলো রিসিভ হবে। অর্থাৎ যে টিপিগুলো আমরা হরিজেন্টালে পাচ্ছি, এখানে সর্বমোট 11টা টিপি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি আপনাদেরকে দেখাই, এই যে টোটাল 11টা টিপি এখানে রিসিভ হয়েছে। তো 11টা টিপি যেহেতু হরিজেন্টালে রিসিভ হয়েছে, ভার্টিক্যালে কিন্তু এই 11টা টিপি রিসিভ হবে। ওকে, হলে কি হবে, চ্যানেল এখানে কতগুলো আমরা দেখতে পাচ্ছি যে 40টা, হ্যাঁ, তখন 80টা চ্যানেল এখানে রিসিভ হবে। তার মানে হচ্ছে একই চ্যানেল ডাবল হবে, ভার্টিক্যালও আসবে হরিজেন্টালেও আসবে, যেহেতু আমি সিঙ্গেল পোলারিটি LNB ব্যবহার করছি। ওকে, এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য মূলত এই ব্লাইন্ড স্ক্যানটা আমি কমপ্লিট করছি। এখন দেখতে পাচ্ছেন যে 65% চলছে কিন্তু, অর্থাৎ রানিং আছে। 71%, 100% হলে আপনারা দেখতে পারবেন যে কতগুলো চ্যানেল আসে। ঠিক আছে, তো এই ফাঁকে আপনাদেরকে বলি আমার এই কন্টেন্টগুলো আপনাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। আমি দেখছি যে ভিডিওগুলো আমি যখন শেয়ার করছি ঠিকমতো লাইক আসতেছে না, কমেন্ট আসতেছে না, শেয়ার আসতেছে না। ওকে, আপনারা যদি একটু কমেন্ট না করেন, আমার কন্টেন্টগুলোতে যদি লাইক না দেন, তাহলে আমি আমার কাজের উৎসাহটা কিভাবে পাই বলেন তো। যেহেতু আমি প্রচুর বিজি এখন আমি ফেসবুকের একজন কন্টেন্ট ক্রিয়েটর, এর ফাঁকে আপনাদের সাথে স্যাটেলাইট তথ্যগুলো শেয়ার করছি। সামনের দিনগুলোতে অনেক আপডেট আছে, সামনে আবার বিশ্বকাপ খেলা আছে। আপনারা যদি একটু উৎসাহ না দেন আমাকে, তাহলে তো এই কাজগুলো আমি করতে পারবো না, তাই না? একটু উৎসাহ দিবেন, একটু শেয়ার দেবেন, আপনাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে শেয়ার দেবেন। তো যেমনটা বলছিলাম যে আসলে ডাবল হবে চ্যানেল, তো এখন তো ডাবল হচ্ছে না, যেহেতু অন্য রিসিভার থেকে সার্চ করলে চ্যানেলগুলো ডাবল হয়, কিন্তু এখানে কোনো ডাবল হলো না, অর্থাৎ ভার্টিক্যালে কোনো চ্যানেল আসলো না। এতে ভালোই হলো। যদিও আপনারা যখন সিঙ্গেল পোলারিটি LNB দিয়ে স্ক্যান করেন তখন দেখবেন যে একই টিপি কিন্তু ভার্টিক্যালও আসছে, হরিজেন্টালও আসছে। তো যাই হোক, এখানে কিন্তু ভার্টিক্যালে একটা চ্যানেলও আসলো না। আচ্ছা, অলরেডি চ্যানেল চলে আসছে। এখন আমি চ্যানেল প্রিভিউ যেতে চাই, তো আমি একটু ভলিউমটা কমিয়ে নিতে চাই আমার ফোনের। আচ্ছা, ভলিউমটা কমিয়ে নিয়েছি, আপনাদেরকে এখান থেকে প্রত্যেকটা চ্যানেল দেখাবো। ব্যাক করছি, নো সিগন্যাল আছে, এখান থেকে আমি সিলেক্ট করে এই যে অল লেখা আছে না, এখান থেকে আমি সিলেক্ট করে জাস্ট BS1 আমি সিলেক্ট করে দিব। এই যে BS1 এখানে সিলেক্ট করে দিব। তো এখানে সিলেক্ট করলাম, প্রথমে আছে 21 টিভি, দেখুন লোডিং হচ্ছে। এটি কিন্তু একটা মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আপনাদেরকে আমি সেট টপ বক্সের তথ্য শেয়ার করছি।
21 টিভি চলছে, তারপরে চ্যানেল এস, প্রত্যেকটা টিভি একটা একটা করে প্রিভিউ করছি। দেখুন আমার স্মার্টফোন থেকে কিন্তু স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে শেয়ার করছি, চ্যানেল এস। ওকে, অর্থাৎ এখানে কোনো স্যাটেলাইট রিসিভারে, আমার ফোনের সাথে কোনো স্যাটেলাইট রিসিভার কানেক্টেড না, শুধুমাত্র এখানে ওয়্যারলেসলি আমি আমার ফোনে দেখতে পাচ্ছি আমার সেই বক্স থেকে, ঠিক আছে। এই জন্য এখানে দেখতে পাচ্ছেন যে 100%, কিছুটা ইন্টারনেটের মতো মনে হচ্ছে না, যে কোনো চ্যানেল আমরা যখন প্লে করি আইপিটিভি সেরকম মনে হচ্ছে না, বিষয়টা এরকমই। যেহেতু আমার ওই ডিভাইসটা লাগানো আছে অলরেডি, তো সেখান থেকে আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেশ টিভি দেখতে পারলেন, যমুনা টিভি, অর্থাৎ কী কী টিভি চ্যানেল আছে সবগুলো শেয়ার করছি। তারপর আনন্দ টিভি, এরপরে আছে হচ্ছে নাগরিক টিভি এইচডি, এটা হচ্ছে স্ক্র্যাম্বল চ্যানেল, তবু কি প্লে হচ্ছে না, এটা প্লে হচ্ছে না। তারপরে এটিএন নিউজ, দেখি এটা প্লে হয় কিনা, হ্যাঁ এটিএন নিউজ চলছে দেখতে পাচ্ছেন। আর সিগন্যাল কোয়ালিটি দেখা যাবে যদি আমি এক্সিট করে দিই এখনই, এর উপর ডাবল ট্যাপ করি তাহলে সিগন্যাল কোয়ালিটি দেখা যাবে। ধরুন আমি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টিভি, এর উপরে যদি আমি ডাবল ট্যাপ করি তাহলে কিন্তু সিগন্যাল কোয়ালিটি সহ দেখা যাবে। এই যে আমি দুরন্ত টিভিতে প্রেস করে দিলাম, দুরন্ত টিভিটা কিন্তু চলে, দেখেন দুরন্ত টিভি চলছে। মাছরাঙ্গা টিভি এইচডি, এটাও চলে। অর্থাৎ স্ক্র্যাম্বল খুব বেশি নাই। সর্বমোট কতগুলো চ্যানেল দেখলেন? 40টা। তার ভিতরে কয়টা স্ক্র্যাম্বল? অলরেডি 2টা কি 3টা চলে গেছে। তার ভিতরে দুরন্ত টিভিটা চলছে। তারপর সময় নিউজ দেখতে পাচ্ছেন। আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখাই, চ্যানেল 9, এই যে সময় টিভিতে আসছি, এখানে দেখতে পারবেন যে এখন এই যে 8টা 39 বাজে, হ্যাঁ আমি এই সময় রেকর্ড করছি আজকে। আচ্ছা তারপর হচ্ছে দীপ্ত টিভি এইচডি, তারপরে বাংলা ভিশন, প্রত্যেকটা একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। তারপর ডিবিসি নিউজ, 71 টিভি, তারপরে আছে চ্যানেল আই এইচডি, যে 71 টিভিও চলছে। তারপর চ্যানেল আই দেখতে পাচ্ছেন, চ্যানেল আই এইচডি, বাংলা টিভি এইচডি, এটিএন বাংলা, সবগুলো কিন্তু আছে। সুন্দর চলছে 8টা 40। তারপরে বাংলা টিভি, অ্যাপের মাধ্যমে স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই কাজটা আমার জন্য সহজ হচ্ছে। এটা হচ্ছে এটিএন বাংলা চলছে। তারপরে এনটিভি এইচডি, বাংলাদেশে তো সকল চ্যানেলে প্রায় 80% চ্যানেল কিন্তু এইচডি ফরমেশনে চলে গেছে। নিউজ 24 এইচডি দেখতে পাচ্ছেন। তারপরে জিটিভি, এটা চলবে না, এটা স্ক্র্যাম্বল চ্যানেল। স্টার নিউজ দেখতে পাচ্ছেন, জিটিভি স্ক্র্যাম্বল। আমি যদি জিটিভির উপরে প্রেস করি, দেখুন এখানে সিগন্যাল কোয়ালিটি দেখতে পারবেন। ওকে, আমি এখানে প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে যে আমি আই বাটনে চাপ দিলাম, সিগন্যাল কোয়ালিটি কিন্তু দেখা যাচ্ছে কত, 33%, কোয়ালিটি 31% জিটিভি। ওকে, তো তারপরে আবার আমি স্টার নিউজ এইচডি, এটাতে প্রেস করলাম। এই চ্যানেলটা নতুন যুক্ত হয়েছে, স্টার নিউজ এইচডি, এটা কিন্তু টেস্ট এস্টিমেশনে চলছে। গ্লোবাল টিভি এইচডি, অর্থাৎ BS1 এটা নতুন যুক্ত হয়েছে। তারপরে এখন টিভি এইচডি, এখন টিভি এটা চলবে, হ্যাঁ এটাও চলছে। তারপরে মাদানে টিভি, প্রত্যেকটা টিভি চ্যানেলে আপনাদেরকে দেখাচ্ছি আজকে। তারপর চ্যানেল 24 এইচডি, তারপর নেক্সাস টিভি দেখতে পাচ্ছেন যে নেক্সাস টিভি আসছে, টি স্পোর্টস আছে। অর্থাৎ এখানে 30+ চ্যানেল বর্তমানে কিন্তু এফটিএ মোডে আছে, টি স্পোর্টস চলবে না। তারপরে এসএ টিভি চলবে। তারপরে বিটিভি চট্টগ্রাম দেখতে পাচ্ছেন, এটা চলবে। এশিয়ান টিভি এইচডি, তারপরে আছে আর টিভি এইচডি। প্রত্যেকটা চ্যানেল একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি। এই চ্যানেলগুলো কিন্তু চলছে বর্তমানে। আপনারা যদি ডিশ পজিশন দেখতে চান বা সর্বনিম্ন কত ফিট ডিশের রিসিভ হয় এটা যদি জানতে চান, তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে ছাদ থেকে অবশ্যই ডিশ পজিশন শেয়ার করব। অর্থাৎ আপনারা যদি কমেন্ট না করেন, আমি বুঝতে পারবো না যে কী ধরনের কন্টেন্ট আপনারা চাচ্ছেন সামনের দিনগুলোতে। স্যাটেলাইট বিষয়ে কী কী আপনাদের জিজ্ঞাসা আছে সেগুলো কিন্তু বলতে হবে। ওকে, বৈশাখী টিভি দেখতে পেলেন, বিজয় টিভি দেখতে পেলেন, আর টিভি এইচডি দেখলেন, তারপরে সংসদ বাংলা টিভি, এবং সর্বশেষ আছে বিটিভি এইচডি। অর্থাৎ এখন তো বাংলাদেশের প্রায় চ্যানেলই কিন্তু এইচডি হয়ে গেছে, ঠিক আছে। এই যে প্রত্যেকটা চ্যানেল আপনাদেরকে দেখালাম আজকের এই ভিডিওর মাধ্যমে, BS1 থেকে 119 ডিগ্রি, 119.2 ডিগ্রি সম্ভবত, কিন্তু আমরা এটাকে 119 ডিগ্রি বলে থাকি, হ্যাঁ, এই যে 21 টিভি। তো সকল চ্যানেল আপনাদেরকে দেখালাম। তো কেমন লাগলো আজকের কন্টেন্টটা সেটা অবশ্যই জানাতে পারেন যদি ভালো। ওকে, এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে BS1 এ বর্তমানে কতগুলো টিভি চ্যানেল আছে, সকল চ্যানেলই মোটামুটি প্রিভিউ করা হয়েছে। তারপর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো ডিমান্ড থেকে থাকে, অবশ্যই সেটা ভিডিওর কমেন্টে জানাতে পারেন। আর এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট, একটা লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।